ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাচ্ছি পিরোজপুর গ্রামে। এই গ্রামটা অনেক ছোট্ট গ্রাম, কিন্তু গ্রামের মানুষ সহজ সরল এবং ভালো। গ্রামের একপাশে রয়েছে গভীর জঙ্গল। এই জঙ্গলে থাকত একটা ভয়ঙ্কর কিরমিরিয়া রাক্ষস। সে দেখতে ভয়ঙ্কর হলেও মনটা অনেক ভালো। কিন্তু সেই রাক্ষস বড় একা, বন্ধুত্ব করতে চায় সবার সাথে, কিন্তু গ্রামের মানুষ তাকে দেখলে পালিয়ে যায়। গ্রামের মানুষ বোঝে না এই রাক্ষস কারোর ক্ষতি করতে চায় না, বরং বন্ধুত্ব করতে চায়। পালাও পালাও, কিরমিরিয়া রাক্ষস এসেছে, পালাও, খেয়ে ফেলবে সবাইকে, পালাও পালাও। মোড়ল সাহেব, আর তো পারছি না। আমাদের শান্তিপূর্ণ গ্রামের এ কেমন রাক্ষসের উৎপাত হচ্ছে, আর যে পারছি না। কখন বা আমাদেরকে খেয়ে ফেলে। আপনি কিছু একটা করুন, না হলে আমরা তো মারা পড়ব। আমরা তো অনেক চেষ্টা করেছি রাক্ষসকে মারার, কিন্তু আমরা তো ব্যর্থ হয়েছি। আমাদের গ্রামে এমন কেউ নেই যে রাক্ষসকে মারতে পারে, আমাদের গ্রামের শান্তি নিয়ে আসতে পারে। শোনো, তোমরা ঘোষণা করে দাও, যে রাক্ষসকে মারতে পারবে তাকে আমি 100 সোনার মোহর পুরস্কার দিব। শোনো শোনো ভাইয়েরা বোনেরা, আমাদের শান্তিপূর্ণ এই পিরোজপুর গ্রামে একটি রাক্ষসের উৎপাত বেড়েছে। আমাদের সকলকে ভয় দেখাচ্ছে। তাই কেউ যদি এই রাক্ষসটাকে মারতে পারবে, তাকে 100টি সোনার মোহর পুরস্কার দেওয়া হবে। তুমি তো ছোট্ট একটা ছেলে, তুমি কি পারবে ওই রাক্ষসকে মারতে? মোড়ল সাহেব, আমি ছোট হলেও আমি অনেক সাহসী ও বুদ্ধিমান বটে। ইনশাল্লাহ আমি পারব। তাহলে যাও, রাক্ষসকে মেরে এসো, আমাদের গ্রামটাকে বাঁচাও। যদি তুমি পারো, তুমি পাবে 100 সোনার মোহর। কি গভীর জঙ্গল রে বাবা! এই জঙ্গলে রাক্ষস আছে কোথায়? আশেপাশে তো কিছুই দেখছি না। যাই, আরেকটু এগিয়ে যাই। ওই তো রাক্ষস শুয়ে আছে, একটু কাছে যাই। কে রে তুই? তোর এত বড় সাহস! তুই আমার জঙ্গলে এসেছিস, আমার ঘুম ভাঙিয়েছিস। তোকে আমি খাবো। রাক্ষস, আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি, আপনার ক্ষতি করতে আসিনি। আপনি কেন আমাদের গ্রামের সকল মানুষকে ভয় দেখাচ্ছেন? এভাবে ভয় দেখাবেন না। আপনার কারণে আমাদের গ্রামের মানুষ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আপনার কি সমস্যা? আমি সমাধান করে দিব, তবু গ্রামের মানুষের ক্ষতি করবেন না। ঠিক আছে, আমার সমস্ত কথা তোকে বলছি। আসলে আমি রাক্ষস হলেও আমি ভালো রাক্ষস। মানুষের ক্ষতি আমি করি না। আসলে আমি বড় একা, আমার কোনো বন্ধু নেই, কোনো সঙ্গী নেই। তাই তোদের গ্রামে আসতাম, গ্রামের মানুষের সাথে বন্ধুত্ব করতে। কিন্তু আমাকে দেখলে গ্রামের মানুষ পালিয়ে যায়, আমার আর বন্ধুত্ব করা যায় না। তুই যদি আমার বন্ধু হস, গ্রামের মানুষ যদি বন্ধু হয়, আমি কথা দিচ্ছি আমি কারো ক্ষতি করব না। শুধু আমার সঙ্গীর প্রয়োজন, বন্ধুর প্রয়োজন। ঠিক আছে রাক্ষস, আজ থেকে আমি আপনার বন্ধু, এবং আমি গ্রামের সবাইকে বলবো, তারাও আপনার সাথে বন্ধুত্ব করবে। আপনি এখানেই থাকবেন, ঘুরে বেড়াবেন, আপনার খাওয়ার ব্যবস্থা আমরা করব। ভালো থাকবেন। আজকে আমি আসি। গ্রামের সকলকে বলতে হবে আপনি অনেক ভালো রাক্ষস। আর কোনো ভয় নেই, আপনি কারোর ক্ষতি করবেন না। এরপর রহিম সকল গ্রামবাসীদের বলল, ভয়ের কিছু নেই, এই রাক্ষস অনেক ভালো, গ্রামবাসীদের কোনো ক্ষতি করতে চায় না, বরং সকলের সাথে বন্ধুর মতো থাকতে চায়। এটা শুনে সকল গ্রামবাসী অনেক খুশি হয়, অনেক আনন্দ পায়। মোড়ল মশাই 100 সোনার মোহর দেয়, এবং গ্রামবাসী সবাই রাক্ষসের সাথে দেখা করে, তারা বন্ধুত্ব করে। এরপর থেকে রাক্ষস গ্রামবাসীর সকলে মিলেমিশে থাকে।